যদি বলা হয় যে আপনি কি কোরআনটা একবার পুরো কোরআনটা একবার পড়ে দেখেছেন, আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা জবাব দেয় যে না, আমরা আসলে পড়িনি। অথচ এটা একটা উপন্যাসও যদি ধরি আমরা, 300-400 পৃষ্ঠা বলা যায়, যে শুধু যদি অনুবাদটাও পড়ি কত সময় লাগে। চারু স্টাইলিশ লিভিং খুবই কম সময় লাগে। তো এই জন্য আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে রমজান মাস যেহেতু কোরআনের মাস, কোরআন যেখানে এসেছে সেখানে মর্যাদা নিয়ে এসেছে। আমরা আরবে সেই সময়টাতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সমাজে এসেছিলেন, এই সমাজ ছিল পৃথিবীর সবচেয়ে পশ্চাৎপদ একটা সমাজ। যেই সমাজের মানুষরা, এই সমাজের এমন ছিল যে সেই সমাজে একজন নারী হলে, নারী জন্মগ্রহণ করলে, একটা মেয়ে শিশু জন্মগ্রহণ করলে তাকে খুন করে ফেলা হতো, তাকে মেরে ফেলা হতো। এরকম একটি সোসাইটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে এসেছে। আগের যে সমাজ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের মাধ্যমে একদল মানুষকে যখন শিক্ষিত করে গড়ে তুললেন, একদল মানুষকে যখন আলোকিত করে গড়ে তুললেন, আমরা দেখলাম যে এই সমাজ পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে। আজকে যদি আমরা বাংলাদেশের দিকেও তাকাই, আমরা দেখতে পেলাম যে নরসিংদীতে একজন 15 বছরের একজন নারীকে, একটা মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। মানুষ নামী কতিপয় কুলঙ্গার তাদেরকে ধর্ষণ করেছে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা আসতেছে, নোয়াখালীর ঘটনা আসছে, বিভিন্ন জায়গায় নানা ধরনের ঘটনা আসছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্থ ব্যবস্থায় আবারও নতুন ধরনের সংকট তৈরি হইতে যাচ্ছে। এই ধরনের সংকটময় একটি জায়গায় যদি আমরা আমাদের সোসাইটি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, যারা আমাদেরকে পরিচালনা করে, যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি কোরআনটাকে ধারণ করতেন, কোরআন অনুযায়ী তারা তাদেরকে যদি পরিচালনা করতেন, তাহলে আমরা নিশ্চয়ই একটি সুন্দর সমাজ পাইতাম। সম্মানিত উপস্থিতি, সেই সুন্দর সমাজ মূলত আমাদের প্রত্যাশা। আমরা বিশ্বাস করি যদি আমরা কোরআনকে ধারণ করতে পারি, আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের আজকের ইফতার মাহফিল থেকে, আজকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা এই আহ্বানটুকু জানাতে চাই যে আসেন আমরা কোরআনকে ধারণ করি, কোরআনকে পড়ি, কোরআনকে জানি। আমরা অনেক কিছু পড়াশোনা করার সুযোগটা আমাদের তৈরি হয়েছে। আমরা অনেক কিছু ক্রিটিক্যালি চিন্তা করি, ক্রিটিক্যালি ধরি, ঠিক আছে, অনেক পড়াশোনা করি, অনেকে বিজ্ঞানে পড়াশোনা করি, কেউ কেউ কমার্স, কেউ কেউ কলা অনুষদে পড়াশোনা করি। যে কোনো জায়গায় পড়াশোনা করি না কেন, আমি একটা নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে আমি পড়াশোনা করি। আমার নলেজ দিয়ে আমি এটা বোঝার চেষ্টা করি। আমার যে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, আকল দিয়ে আমি বোঝার চেষ্টা করি। সেইভাবে কোরআনকেও আসলে আমাদের সেভাবে বোঝা দরকার। কোরআন আসলে মর্যাদাপূর্ণ একটি কিতাব। কোরআন যেখানে এসেছে মর্যাদা নিয়ে এসেছে। তো এই জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো যে আসেন আমরা কোরআনকে ধারণ করি, কোরআনের আলোকে আমাদের জীবনকে রঙিন করি। যদি আমরা কোরআনের আলোকে জীবনকে রঙিন করতে পারি, আমাদের সফলতা কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যেই সাবজেক্টে পড়ি, যেই ডিপার্টমেন্টে পড়ি, আমি যদি ম্যাথমেটিক্সে পড়ি, কোরআনে ম্যাথমেটিক্যাল মিরাকলস অনেক আছে। আমি যদি ফিজিক্সে পড়ি, এখানেও অনেকগুলো ব্যাপার আছে। আমি যদি ভূগোলে পড়ি, কোরআনে অনেকগুলো বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এইভাবে করে প্রত্যেকটা জায়গায় এমব্রিওলজি থেকে শুরু করে অনেকগুলো বিষয় আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনকে জানতে হবে, কোরআনকে বুঝতে হবে, আমাদের একাডেমির সাথে কোরআনকে মিলানোর চেষ্টা করতে হবে। তবেই আমরা আমাদের জীবনটাকে নতুন করে গঠন করতে পারবো ইনশাআল্লাহ। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনের কাছে আসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে কোরআনের আলোকে সাজানোর তৌফিক দান করুন। এই প্রত্যাশা রেখে শেষ করছি।